যার জন্য পৃথিবীতে আসা, এই তাতল সৈকতে বাড়ি বিন্দু সমান সুষমিত রমণী সমাজ, তো হে জননী পুণ্য, তো হে সমাগত, অববছু হব কোন কাজ, ওহে মাধব। গড়ে যদি 60 বছর আয়ু হয়, তার মধ্যে 30টা বছর আমাদের অজ্ঞানের অন্ধকারে কেটে যায়। কেমন করে? জন্ম নেওয়ার পর বহু সময় আমাদের ঘুমিয়ে কাটে। বৈষ্ণব জগতে শতশিষ্ঠ পদকার হলেন কবি বিদ্যাধর। তিনি বললেন, হে মাধব, আধো জনম নিদে গবাইলো, আধো জনম নিদে গবাইলো, আধো জনম নিদে গবাইলো, আধো জনম নিদে গবাইলো, যদা শিশু কত দিন যদা শিশু কত দিন জন্মানোর পরে অজ্ঞানের অন্ধকারে আমাদের ঘুমিয়ে জীবনটা কেটে যায়। দেহে যখন বোধ আসে, তখন আমি তোমার কথা না ভেবে আমি আমার কথা ভাবি। আমার কি করে বাড়ি হবে, আমার কি করে গাড়ি হবে, আমার কি করে সম্পত্তি হবে, আর আমার কি করে একটা নয় 5টা বাড়ি হবে। যখন দেহে গোবিন্দ ক্ষমতা দেন, পদকার বলছেন, তখন আমরা কি করি? নিধুবনে হাম রমণী রঙ্গে মাতলো, 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 মাধবে মাধবে ও হে মাধবে মাধবে নিধুবনে হাম রমণী রঙ্গে মাতলো, নিধুবনে হাম রমণী রঙ্গে মাতলো, তো হে ভজ কোন বেলা, তো হে ভজ কোন বেলা। আমাদের প্রত্যেকের জীবনের কথা বলবো। দেহে যখন বোধ এলো যে জগতে কোনোটাই আমার নয়, যখন শিখলাম
ছেলেটা যাকে মানুষ করেছি সেও আমার না, মেয়েটার যার ধুমধাম করে বিয়ে দিলাম সেও আমার না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যখন দেহে বোধ এলো তখন আমি ভালো করে চোখে দেখতে পাই না, কানে যেন কম শুনি, রক্তে নানান রকম রোগ। আমার কথা নয়, পদকার বিদ্যাপতি বলছে, যখন তোমাকে চিনলাম যে তুমি সব, তখন আমার শরীর দিয়ে যে তোমার সেবা করব, আমার শরীর তখন নষ্ট হয়ে গেছে। কিন্তু শাস্ত্র বলছেন আমাদের নাকি আবার আসতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। কতদিন? যতদিন পর্যন্ত না আমাদের এই কুকর্মের বিনাশ হবে ততদিন আসতে হবে। হয়তো মানুষ হয়ে আসবো না, এই পৃথিবীর কীট তরুলতা বৃক্ষ পশু পাখি এই জন্মেও আসতে পারবে। পদকার বিদ্যাপতি আক্ষেপ করলেন, কি এ মানুষ পশু পাখি কুলে জন্মে, কি এ মানুষ পশু পাখি কুলে জন্মে, পশু পাখি কুলে জন্মে, অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ। এই যাওয়া আসা কতদিন? পদকার বিদ্যাপতি বললেন, আমি জানি না তুমি আমাকে কোথায় পাঠাবে, কীট তরুলতা পশু পাখি বৃক্ষ যেখানেই জন্ম দাও না কেন, শুধু একটা আশীর্বাদ করো, যেন মতির ভূ তোমা পর সঙ্গ, মতির ভূ তোমা পর
অপার করুণার সিন্ধুর মালিক তুমি, সেই অপার করুণার এক তিল পরিমাণ আমাকে তুমি দান করো। তিল একো দেহ তিল একো দেহ যেন চরণ ছাড়া করো না রে, চরণ ছাড়া করো না রে, তোমার চরণ ছাড়া করো না রে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না রে, এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না রে, শুধু এ জন্মে নয় জন্মে তাই আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, এক জায়গায় হয়েছি, আমাদের ভগবানের কথা শ্রবণ করব বলে। লীলাটি হলো শ্রী শ্রী জয়দেব পদ্মাবতীর বিবাহ। সমস্ত দর্শকবৃন্দ যারা ভক্ত শ্রোতা আছেন সবার চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভগবান কিন্তু কাউকে মুচি মেথর চোর জোচ্চোর বলে আলাদা করলেন না, বললেন কি সবার মধ্যে গোবিন্দ বসে আছেন। কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। যারা বৈষ্ণব ভক্ত তারা সদা সর্বদা তার স্পর্শ পায়। কথায় কথায় সেদিনকে কে যেন একটা বলছিল, এখনো দিদি এখনো ভালো মানুষ আছেন এই মধ্যকলিতে বসে। অতি অবশ্যই আমিও বলবো এই ভালো মানুষগুলোর জন্যেই এখনো সূর্য চন্দ্র প্রতিদিন উদীয়মান হয়। আমরা তো জীবন্ত দেবতা বলতে কিছু দেখি না, আমরা শুধু জানি সকাল হলেই সূর্যদেব আমাদের প্রত্যেকের কাছে এসে হাজির হন। এই আমাদের দেবতা। আজ ভগবান শ্রী গৌর সুন্দর কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন বটে, কিন্তু ভগবানকে কেউ স্বীকার করল না। প্রভু আমার দুটি নয়নে অশ্রুজল,
শ্রীপাদ অদ্বৈতাচার্য নিত্যানন্দ প্রভু গদাধর হরিদাস ঠাকুর শ্রীবাস ঠাকুর সবাই প্রভুর শ্রীচরণ জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কাঁদছেন কেন? আপনি মন্দিরে এসে যদি দেখেন দেবতার চোখে জল, আপনি যদি ভগবানকে ভালোবেসে থাকেন, অবশ্যই বাসেন, না হলে এই আসরে আপনি বসতেই পারেন না। আপনার তো মনে হবে যে আমি ভগবানকে একটু জিজ্ঞাসা করি যে হে ভগবান, আমাদের সেবার কোথায় ত্রুটি হয়েছে, তুমি কেন কাঁদছো? আমি তো জিজ্ঞাসা করতেই পারি। প্রত্যুত্তরে অদ্বৈত প্রভুকে প্রভু আমার বলছেন, জানো শ্রীপাদ আমি কেন কাঁদছি জানো? আমি কাঁদছি, আমি সবাইকে হরি বলাতে চাইলাম, কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করলো না। সবাই একটা কথাই বলল যে ঘরে সুন্দরী বউ বিধবা মা সংসার চালাতে পারে না, তাই কীর্তন করে করে বেড়ায়। জানো শ্রীপাদ প্রভু আপনি এর জন্য কাঁদছেন? আপনার চোখে জল এলে যে জগতের অকল্যাণ হবে, আপনি কাঁদবেন না। এই হরি নাম করো হরি যে নাম করো এই হরি নাম করো হরি নাম করো এই হরি নাম করো হরি নাম করো হরি নাম করো হরি নাম করো হরি নাম বিনা হরি নাম বিনা এই কলির জীবে গতি নাহি। হরি নাম বিনা এই কলির জীবে গতি নাহি। হরি নাম করো হরি নাম করো ভগবান যখন কলির জীবকে হরি বলতে বললেন, কলির জীব তার কথা যে সবাই মেনে নিল এমন কোনো কথা নাই। তার কথায় কেউ বা বলল হরি, আবার কেউ বা জিজ্ঞাসা করলেন
তুমি যে হরি বলতে বলছো, তোমার এই হরি নামে এমন কি মধু? প্রভু আমার বলেন, এ নামের সুধা ওরে যেবা কোটে এ নামে এ নামের সুধা যেবা কোটে ওরে ভগবানের নাম এ তো হাত মেখে গিলিয়ে দেওয়ার জিনিস নয়, যারা করে তারা ছাড়া আনজনে বুঝবে কেমন করে ভগবানের নামের যে গুণ আছে। ভগবানকে জানতে গেলে, ভগবানকে পেতে গেলে, ভগবানকে নিজের বলে ভাবতে গেলে আগে তো তার নাম করতে হবে। না করলে আপনি জানবেন কেমন করে লোকটা কেমন? এ নামের সুধা ওরে যেবা করে এ নামে দেখুন, আপনার এই সন্ধ্যাবেলায় সব সিরিয়াল বন্ধ করে টিভিটার বন্ধ রেখে ভগবানের নামের সম্মুখে এসে বসেছে। কোনো কীর্তনিয়ার জন্য নয়, গোবিন্দের প্রতি প্রেম আছে বলে, এখানকার ধূলিকণা পর্যন্ত তার প্রতি প্রেম আছে বলে তারা এই জায়গাটা দখল করেছে। এ নামের সুধা যেবা কোটে এ নামের সুধা যেবা কোটে ও দেখো ওরে নয়নে বহে অবিরা
আমি বহু বছর এখানে আসছি, আমি জানি আপনারা ভগবানকে কতটা ভালোবাসেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত বললেন শুধু ভালোবাসলে হবে না, সবচেয়ে কঠিন কি জানেন? ভগবানকে দিতে ইচ্ছা করে, ভগবানকে সেবা দেন, ভগবানকে খাওয়ান, ভগবানকে পড়ান, ভগবানকে উচিত কর্তব্য করেন, কিন্তু যেটা সবচেয়ে কঠিন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে তার চরণে দুফোঁটা নয়নের জল। যতক্ষণ পর্যন্ত না নিজেকে একেবারে পুরোপুরি সারেন্ডার করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু চোখের জল বেরোবে না। আর তার সবচেয়ে প্রিয় জিনিস, সে যে ভালোবাসে নয়নের জল, ভালোবাসে নয়নের জল, ভালোবাসে নয়নের জল, ভালোবাসে নয়নের জল, ভালোবাসে। ভাগবতীয় কথা, ওরে কাঁদলে প্রাপ্তি নিকট হবে, নয়নের জল, ভালোবাসে। ওগো কাঁদলে নিকট হবে, নয়নের জল, ভালোবাসে। আপনারা প্রত্যেকে জানেন রাধারানীকে ভক্ত করে এনে 100 বছর ধরে কাঁদালেন। ওরে নয়নে নয়নের জলে ভগবত প্রাপ্তি হবে, তাই কাঁদো কাঁদো রাধা বিনোদিনী, প্রাপ্তি নিকট হবে, কাঁদো কাঁদো বিনোদিনী, কাঁদলে প্রাপ্তি নিকট হবে। ভগবান সবাইকে চরণে নেওয়ার আগে ভেতরের এই আত্মার অবস্থানটাকে নিত্য শুদ্ধ পবিত্র করে, তবেই তো তিনি চরণে নেন। আমরা যে এতদিন ধরে ভগবানের পিছনে ঘুরছি, শুধু আমরা একা না, আপনারাও ঘুরছেন। ভক্ত কবি বললেন, কবি তৃষিত আউটপুট কমিয়ে ভেতরটা একটু দাও, বাইরে সব কমিয়ে দাও, কিছু লাগবে না, মনিটর ছাড়িয়া যাইব তোমারি রস
আমার তাপিত এ দেহ করিব শীতল তোমারি করুণা চন্দনী। আমাদের দেহটা হচ্ছে পচা দেহ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুরা সদা সর্বদা আমাদেরকে তাড়না করে বেড়ায়। এই তাড়নার দমন হবে একমাত্র যদি তোমার করুণার চন্দনে লেপন দিয়ে দেওয়া যায়। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। যখন আমি চলে যাব তখন আমার নিজের লোকেরা আমার বুকের উপরে পড়ে কাঁদবে, বলবে তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে, আমাকে কোথায় রেখে দিয়ে গেলে। কবি ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। এই কান্না দেখে আমার চরণ টলিবে না, হৃদয় ভুলিবে না। আমার চরণ টলিবে না, হৃদয় ভুলিবে না। কাহারো আকুল ক্রন্দনে। আমার বাড়ির লোকেরা যখন উপুর করে আমার উপরে কাঁদবে, আমার দেহ নড়ে উঠবে। আর যেই নড়ে উঠলেন অমনি আপনার সাধনার পথ থেকে আপনি সরে গেলেন। জীব শুধুমাত্র একমাত্র মায়ের পেট থেকে বেরোনো মাত্র যেই মায়ার আকর্ষণে সে আবদ্ধ হয়ে যায়, তখনই সে চিনতে পারে এইটা আমার মা,
এই লোকগুলো যখন কাঁদে সেও তাড়াতাড়ি নড়ে চড়ে বসে। কিন্তু ঈশ্বরের পথে এইরকম নড়ে চড়ে বসার কোনো জায়গা নাই। কবে তোমাদের হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে ধারা। ভগবানের চরণ ভাবতে দেরি আছে, কিন্তু চোখে জল আসতে দেরি নাই। তাই তো তখন পরম প্রাপ্তি আমার এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। ভগবানের কাছে দাঁড়াতে দেরি আছে, চাইতে দেরি না। শ্রদ্ধা ভক্তমণ্ডলী, বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আজকে ভগবান দুটি নয়ন সৃজন। অদ্বৈত প্রভু প্রশ্ন করছেন যে প্রভু আপনি কাঁদছেন? বলছেন না শ্রীবাস, আমি কলির জীবকে উদ্ধার করতে চেয়েছিলাম, কিন্তু কলির জীব আমাকে বিশ্বাসী করল। তাই গদাধর করলেন কি, সুন্দর করে সাজিয়ে দিলেন গৌরহরিকে। আর কিরকম সাজ? চাঁচর কেশ মুন্ডন করে বৃন্দাবনের অনুসরণে ঝুঁটি বেঁধে দিলেন। মধুকর রঞ্জিত মালতে মন্ডিত জিত ঘন কুঞ্চিত রঞ্জিত মালতে মন্ডিত জিত ঘন কুঞ্চিত আমার আপনার মতো দুটি ঘরের বউ, দুটি ঘরের বউ তারা দেখছেন, একজন আরেকজনকে ইশারা করে বলছে দেখ দেখ কি সুন্দর। আরেক সখী বলছে কি এমন দেখলি? কি দেখলাম জানিস? আহা, সেজেছেন যে
সুন্দর, কপালে পরেছেন তিলক সেবা, কণ্ঠে তুলসীর দাম, আর পাকে কাপড় পরেছেন, হাত গলায় উত্তরীয়। দেখলাম তিলক শশ ধর সুন্দর দেখতে, একে সুন্দর, তারপরে তাকে সাজালে আরো সুন্দর। আহা ওই রূপ তিনি বললেন, এক সখী আরেক সখীকে বললেন, সই তুই আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে খবর দিয়ে দে, আমি যে রূপ দর্শন করেছি আর আমি ঘরে ফিরব না। বলছি কি বলছিস, তুই একজনের ঘরের বউ, আর আমি বাড়িতে গিয়ে যখন বলবো আমাকে কি করবে জানিস, সবাই মিলে তোকে কি বলবে জানিস? বলছে যে যা বলে বলুক, এই রূপ যে দেখেছে সে আর অন্য কোন পরপুরুষের রূপ দেখতে পারবে না। তাহলে তুই কি করবি? কি করব জানিস, আমি গরুর বদন ফুলে বাঁধব খোপার চুলে,
ভূষণ গৌর রতন যেখানে যেমন সাজে। আমি এই নদিয়ার নবদ্বীপ মাঝে যত গৌর বর্ণের ফুল আছে সব তুলে আনবো, তুলে এনে মালা করে আমার খোপায় পরবো, আমার হাতে পরবো, আমার গলায় পরবো। পরবো ভূষণ গৌর রতন যেখানে যেমন সাজে। ও গো পরব ভূষণ গৌর রতন ওরে যেখানে যেমন সাজে। এক সখী আরেক সখীকে বলছে, জানিস যারা এই পথে যায় তাদের কামনা থাকতে নেই, তাদের বাসনা থাকতে নেই, সব ত্যাগ করে দিতে হয়। বলছে তাতে কি হয়েছে? আমি বাসনার ভূষণ সব ত্যাগ দিব। আমি বাসনার ভূষণ সব ত্যাজিব। আমি বাসনার ভূষণ সব ত্যাগ দিব। আমি বাসনার ভূষণ সব ত্যাজিব। গৌর বলে কে দেবে না বাসনার ভূষণ সব ত্যাজিব। গৌর বলে আমি কেঁদে বেড়াব গৌর বলে। আমি কেঁদে বেড়াব নদিয়ার পথে পথে গৌর বলে। আমি কেঁদে বেড়াব নদিয়ার পথে পথে গৌর বলে। আমি বেড়াব পথে পথে গৌর বলে। কেঁদে বেড়াব ওই নদিয়ার পথে পথে। গৌর বলে কেঁদে বেড়াব বাসনার ভূষণ সব ত্যাজিব। গৌর বলে পথে যাব চলে। গৌর বলে আমি পথে যাব চলে। পদকার লোচন দাস লিখলেন, দাস লোচন বলে আলোকিত ভোগায়াপন ঘরে। দাস লোচন বলে আলো দিদি ঢোকায়াপন ঘরে। লোচন বলে আলো দিদি ভোগায়াপন ঘরে। দাস লোচন বলে আলো দিদি ঢোকায়াপন ঘরে। ওর হিয়ার মাঝে মনে যান মন্টু বাজে ঘর। হিয়ার মাঝে গড়ে যাতে মন্টু বাজে ঘর। ডুবলে তবে রতন পাবি। ডুবলে তবে রতন পাবি। চিন্তা করে দেখুন, একটু আগে আপনাদের বলছিলাম যে প্রত্যেকটি জীবের অন্তরে ভগবান দেখলেন কৃষ্ণ। পদকার লোচন দাস বললেন, তুই ডুবলে তবে রতন পাবি। ডুবলে তবে রতন পাবি। আর না ডুবিলে ভেসে বেড়াবি। ডুবলে তবে রতন পাবি। না ডুবিলে ভেসে বেড়াবো রে। ফুল ফুল দুফুল ভেসে ভেসে বেড়াবি। ভেসে বেড়াবি এ কুল কুল দুকুল নইলে ভেসে ভেসে বেড়াবি এ কুল কুল। ওরে নইলে ভেসে ভেসে বেড়াবি এ কুল কুল দুকুল যাবি। নইলে ভেসে ভেসে বেড়াবি। লোচন বলে আলো দিদি ঢোকায়াপন ঘরে।
হলো না রে এলো কোনো দশে মনে আমার রাতে হলো না রে দাসে বনে আমার ভাগ্যে হলো না রে এলো জন দাসে বনে আমার ভাগ্যে হলো না রে এলো জন দাসে বনে আমার ভাগ্যে হলো না রে এলো জন দাসে বনে আমার ভাগ্যে হলো না রে এলো জন দাসে বনে আমার ভাগ্যে হলো না রে এলো জন দাসে বনে আমার ভাগ্যে হলো না রে ওরে এলো জন দাসে বনে वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे माधव नंद कुमार वन्दे माधव नंद कुमार वन्दे माधव नंद कुमार वन्दे माधव नंद कुमार वन्दे राधा करुणाय पार वन्दे राधा करुणाय पार
মধুময় বৃন্দাবন। আজকে কোথায় এলাম? এই বীরভূম জেলার কেতুলি গ্রামে। গল্পের নায়ক হলেন শ্রী শ্রী জয়দেব গোস্বামী। দশম শতাব্দীর শেষ ভাগ। তখনকার রাজা হলেন রাজা বল্লাল সেন। সবার একটাই বাসনা, হরিনাম করো পরিত্যাগ, আর করো শান্তির উপাসনা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সবাইকে বললেন মায়ের উপাসনা করো আর হরিনাম ছা, হরিনাম ছা, হরিনাম ছা। কিন্তু জয়দেব গোস্বামীর ঘরে রাধা মাধবের উপাসনা। প্রত্যেক দিন রাধা মাধবের সেবা না হলে নিজে জলস্পর্শ করেন না। প্রত্যেক দিন সেবার অন্তে নিজের গ্রন্থটি লিখতে আরম্ভ করেন শ্রী শ্রী গীত গোবিন্দম। রাজা রাজেশে প্রহরী এলো বাড়িতে। এই, কে আছো? রাধা মাধবকে ছিনিয়ে নিয়ে এলেন। শোনো শোনো, আমার রাধা মাধবকে তোমরা ফিরিয়ে দাও। এরা আমার ড্রাই হয়ে গেল কেন? আমার রাধা মাধবকে তুমি ফিরিয়ে দাও। জয়দেব গোস্বামী দুটি নামে অশ্রু জল। প্রহরী এসে ডাকছেন, শোনো শোনো, তোমাকে বলছি আজ থেকে তোমার হরিনাম বন্ধ হলো। কোন অপরাধী? কোন অপরাধী? অপরাধী আমি। ছুটতে ছুটতে গেলেন রাধা মাধবের পেছন পেছন রাজা বল্লাল সেনের কাছে। ওহে রাজন, আমার অপরাধটা কোথায়? তোমাকে তো অনেক আগেই বলেছি হরিনাম করো পরিত্যাগ, করো শান্তির আরাধনা। পারিব না, পারিব না রাজন, আমি পারিব না। ফিরিয়ে দাও আমার রাধা মাধবকে, ফিরিয়ে দাও। চলে যাব বহু দূরে, কাউকে আমি কোনো কথা বলবো না, কোনো বিরক্ত করবো না। রাজা বল্লাল সেন বললেন, ওরে প্রহরী, এই বৈষ্ণব বড় কথা বলছে, একে রাখো বন্দি করি কারাগারে। কারাগারে বন্দি জয়দেব প্রত্যেক দিন ভগবানের নাম করেন। প্রত্যেক দিন রাজপ্রহরীরা আসে। এই এই, তোকে বলছি না কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। পারিব না, গোবিন্দের নাম ত্যাগ করতে আমি পারব না।
রোজ রোজ যে রাজভোগ গুলো দিয়ে যাই, বলি দিলিস না কেন? পারবো না, আমার রাধা মাধবকে ফিরিয়ে না দিলে আমি জলস্পর্শ করতে পারবো না। ওরে ভৃত্য, তুমি তো জানো না আমার এই গোবিন্দের নামে কি আছে জানো? তোমাকে ছাড় আমি বলতে আমার কোনো দ্বিধা নাই। শোনো শোনো, এই হলি না যে মরণ ভয় তার দূর হয়েছে, এই হলি না যে ও মরণ ভয় তার দূর হয়েছে, সব তার মিটে গেছে, এই হলি না তোর সঙ্গ। হরি নাম, হরি নাম, কালো গদে ও আমাদের এই অনুরোধে তুমি ভয় পাও না? না শোনো, তোমার ওই জিহ্বা যে হরি নামে পরিপূর্ণ, আমি কষা দিয়ে জিহ্বা কর্তন করে দেব। জয়দেব গোস্বামী বলেন, বেশ তো, আমার কাটা জিহ্বায় হরি নাম গুণগান করবি, তবে রে তোমার ওই মুন্ড আমি ছেদ করে দেব। আমার এই কাটা মুন্ডে হরি নাম গুণগান করবি। এমন সময় গারদখানার জানলা দিয়ে জয়দেব গোস্বামী দেখেন এক বালিকা, সে যাচ্ছে গাইতে গাইতে যাচ্ছে, ধীর সবিরে যমুনা তীরে বসতি বনে বনমালী, ধীর চঞ্চল করযোগ সারি, চঞ্চল করযোগ সারি, যমুনা তীরে বসতি বনে বনমালী। কে তুমি বালিকা? এই যে তোমাকে ডাকছি,
বালিকাটি এসে দাঁড়ালেন। বল বৈষ্ণব, তুমি এই গান কোথায় পেলে? এ যে আমার রচনা, আমার বোধ। বালিকা চিৎকার করে বললেন, আমি যে তোমারই রচনা, আমি যে তোমার বোধ। সত্যি করে বলো না, এই বোধ তুমি কোথায় পেলে? পদ্মাবতী বলা মাত্রই জয়দেব গোস্বামী জিজ্ঞাসা করেন, করে উঠলেন, বলো না কোথায় পেলে? এ যে আমার রচনা। পদ্মাবতী বললেন, কেন? আমি যে তোমার থেকে পেয়েছি। শ্রী শ্রী জগন্নাথের শ্রীক্ষেত্রের দেবদাসী হলেন পদ্মাবতী। পালক পিতাকে সঙ্গে নিয়ে এলেন বীরভূম জেলায়। কারণ জয়দেব গোস্বামী তার প্রতি আদেশ হল জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের আদেশ বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে শ্রী শ্রী জয়দেব গোস্বামী হবেন তব স্বামী। দুটি করজোরে বালিকাটি বললেন, এসো এসো, আমার রাধা মাধব, তোমার রাধা মাধব সব আছে, এসো। সঙ্গে সঙ্গে মায়ার আশ্রয়ী গারদখানার দরজা খুলে গেল। পদ্মাবতী নাম্নী বালিকাটি জয়দেব গোস্বামীকে হাতে ধরে কারাগারের বাইরে নিয়ে এলেন। এসো, আমার রাধা মাধব আছে, আছে, এসো। তুমি কে? হে স্বামী অন্তর্যামী, লহ সকলি মায়েরা এবং বাবারা, আমি যে গানটি গাইছি পদকার হলেন কবি কাজী নজরুল ইসলাম। লৌহ প্রীতি ভক্তি প্রেম পূজা, লৌহ প্রীতি ভক্তি প্রেম পূজা, লৌহ প্রীতি প্রেম পূজা, লৌহ প্রীতি ভক্তি প্রেম পূজা, লৌহ সকলি সকলি হে প্রিয়তম
পিতা বললেন, ওগো জয়দেব, তুমি আমার কন্যাকে গ্রহণ করো। না না না, ওহে ব্রাহ্মণ, রাজদণ্ড ফেলে নীতি আমার পশ্চাতে। পদ্মাবতী বলেন, নিস্তুত, আমিও রাজদণ্ড নেব মাথা পেতে। শোনো বালিকা, আমি কারুর স্বামী নই, আমি কারুর গৃহকর্তা নই, আমি কোন স্ত্রী চাই না। তুমি জানো না কত দোষ আমার ঘর নাই। পদ্মাবতী বলেন, বেশ তো, আমি বৃক্ষতলে জন্মিব জীবন। শোনো বালিকা, আমার কোনো গৃহ নাই, আমি পথের ভিক্ষুক। পদ্মাবতী বলেন, বেশ তো, আমি ভিক্ষা পাত্র লব তুলি। শোনো বালিকা, আমি চাই না সংসার, আমি চাই না স্ত্রী, আমি চাই না সন্তান। আমার একমাত্র আরাধনা আমার রাধা মাধব। বেশ তো, আমি তোমার রাধা মাধবকে ফিরিয়ে দিব, তুমি আমার সঙ্গে এসো। একসঙ্গে জয়দেব গোস্বামী এবং পদ্মাবতী গেলেন শ্রী শ্রী জগন্নাথের মন্দিরে। জগন্নাথের মন্দিরে গিয়ে দেখলেন সমস্ত দরজা বন্ধ। একই মন্দিরের দ্বার রুদ্ধ কেন? খোলো খোলো খোলো। কেশব নরসিংহরূপা জয় জগদীশ মহাদেব, হে জয় জগদীশ মহাদেব, হে জয় জগদীশ মহাদেব, হে জয় জগদীশ মহাদেব। কেশবধৃতা নরসিংহরূপম, কেশবধৃতা নরসিংহরূপম, জয় জগদীশ মহাদেব, জয় জগদীশ মহাদেব, জয় জগদীশ কেশবধৃতা বামন রূপম, কেশবধৃতা বামন রূপম, জয় জগদীশ মহাদেব, জয় জগদীশ মহাদেব, জয় জগদীশ জয় জগদীশ কেশবধৃতা লীলারূপম, কেশবধৃতা লীলারূপম, জয় জগদীশ জয় জগদীশ জয় জগদীশ
শত শত পান্ডা, শত শত পুরোহিতরা এসে বলছেন, এই যে দেখছো না, এই দুপুর বেলায় প্রভু বিশ্রাম নিচ্ছেন, এখন বিরক্ত করছো, তোমাকে লাঠি দিয়ে মন্দির থেকে বের করে দেবো। যেই যষ্টির আঘাত করেছি, পদ্মাবতীর সাথে সাথে বলছেন, মেরো না, মেরো না, মেরো না। এ যে সৎ ব্রাহ্মণ, তাছাড়া তার লেখা দিয়ে এমন লেখন বেদ হতে পারে? ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী। ও আপনাকে যদি বলা হয় কাল থেকে আর ঠাকুরের পুজো করবেন না, আপনি শুনবেন? শুনবেন না। যতই ভগবানের নামের সঙ্গে সঙ্গে কষাঘাত হচ্ছে, জয় জয় গোস্বামী তত আরো বড় ভক্ত হয়ে উঠেছে। পাপ পদকার বিদ্যাপতি বলছেন, ধনয়ে বিদ্যাপতি নিকরুণ মাধব। ধনয়ে বিদ্যাপতি নিকরুণ পণ্ডিতেরা যখন বারবার যষ্টির আঘাত দিচ্ছেন জয়দেব গোস্বামীকে, জয়দেব গোস্বামী দুটি নয়ন সৃজন প্রার্থনা করলেন, যেদিন মদিব নয় করিয়া তোমার ধরি মদিব নয় করিয়া কিছু নাই দিও সে মোচা।
ষষ্ঠীর আঘাতে অজ্ঞান হয়ে পড়লেন জয়দেব গোস্বামী। তার উপরে সেবার প্রলেপ দিচ্ছেন পদ্মাবতী। যেই জ্ঞান এসেছে, কে তুমি? আমি গো আমি তোমার পদ্মা। পদ্মা আজ হতে এই জগন্নাথের সম্মুখে তুমি আমার সহধর্মিণী। তুমি আমার স্ত্রী পদ্মা। সঙ্গে সঙ্গে মন্দিরের শত শত ঘণ্টা, শত শত শঙ্খ সব বেজে উঠল। মায়ের ধ্বনি দিন সখীরে দরবারে দরে ওরে সখীরে দরবারে দরে এখন বাসর সাজা। সখীরে দরবারে দরে এখন বাসর সাজা। সখীরে দরবারে দরে এখন বাসর সাজা। গলা চিরেতে উলুতে, গলা চিরেতে উলুতে, গলা চিরেতে উলুতে গলা ছিঁড়ে দে, উলুতে গলা ছিঁড়ে দে, উলুতে ঘন ঘন শাক বাজা এখন বাসর সাজা। সখীরে দরবারে দরে এখন বাসর সাজা। সখীরে দরবারে দরে এখন বাসর সাজা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই পদ্মাবতীকে স্ত্রী রূপে বন্ধন করেছেন জয়দেব গোস্বামী, পদ্মাবতীর হাত ধরে এলেন বীরভূম জেলার কেন্দ্রবিন্দু গ্রামে। প্রত্যেক দিন জয়দেব গোস্বামী পদ লেখেন আর পদ্মাবতী তাকে নেচে গেয়ে রূপ দেয়। দুই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসার, কিন্তু মনে শান্তি নাই। কবে আসবে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, ওরে আমার প্রাণে সখা কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, ওরে কোথায় মোরে প্রাণের সখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি জনম ভরে খুঁজে তারে, আমি আমি জন ওতে খুঁজিয়ে তারে।
ও বনাই সে তীর্থে ও বনাই সে বনে আমার পূজার মন্ত্র উচ্চারণে আমায় নিলে যদি সঙ্গপনে আমায় নিলে যদি সঙ্গপনে আমায় নিলে যদি সঙ্গপনে আমায় নিলে নিলে যদি সঙ্গপনে দাও না ধরা 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 কৃষ্ণ প্রাণে সকাল কৃষ্ণ দেখা দাও, দেখা দাও দিনের ঠাকুর কোথায় গিয়ে লুকালে? পদ্মাবতী জয়দেব গোস্বামীর পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন, ওগো তুমি এত উতলা হইও না, ভগবান কখনো ভক্তকে ফেলে না, তিনি আসবেন, তিনি আসবেন, তিনি আসবেন। আজকে সকালে মনটা বড় চাদর, লিখতে গিয়েও লিখতে পারছেন না জয়দেব স্বামী, মনে মনে ভাবছেন আমার রাধারানী পায়ে ধরে ক্ষমা চাইবি স্বয়ং ভগবানের চরণে, এটাই ঠিক। কিন্তু আমি যেটা ভাবছি আমার মনে কেন বারবার আসছে, আজ গোবিন্দ আমার রাধারানীর চরণে নেবেন মস্তকে। না না না, এ ঠিক নয়, লিখতে গিয়েও লিখতে পারছেন না। পদ্মাবতীকে ডাকলেন, পদ্মা আমার বড় খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি করে আমার ভাত বাড়ো পদ্মা, আমি অজয় থেকে স্নান করে আসি। অজয় নদীতে যেই স্নান করতে গেছে, সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান আমার জয়দেব রূপ ধারণ করে এসে হাজির হয়েছে। পদ্মা, দরজা খোলো পদ্মা, পদ্মা। পদ্মাবতী মনে মনে ভাবছেন, প্রভু না এই গেলে, এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল, দরজা খুলে দিয়েছে দেখি, প্রভু আপনার স্নান হয়ে গেল। পদ্মা, তোমাকে বলছিলাম না যে পথটা লিখবো লিখবো মনে মনে ভাবছিলাম, ওইটা মনে পড়েছে জানো, আর আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, কিন্তু আমার ভাত বাড়ো পদ্মা, আমি পথটি লিখে তোমার অন্ন ব্যঞ্জনাদি সেবা করব। সঙ্গে সঙ্গে লেখার ঘরে গেলেন প্রভু, নিজ হস্তে লিখলেন, বদশী যদি নিশ্চিদাপি দত্তরচি কমনি, কমতি হরতি দর তিমিরমতি ভজা, তমসে মম জীবন
আমার আহারের ব্যবস্থা করেছো তো? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন, আমি আহারের ব্যবস্থা করেছি। পদ্মাবতী প্রতিদিনের মতো যেমন করে স্বামীকে অন্ন ব্যঞ্জনাদি দিয়ে সেবা দেন, আজকেও সেভাবে দিয়েছেন। স্বয়ং ভগবান জয়দেব রূপ ধারণ করে এসে বসেছেন, সেবা নিচ্ছেন। বাহ বাহ বাহ, বাহ পদ্মা, কমিয়ে দিচ্ছ কেন? আর বেশিক্ষণ নেই, আমি চলে যাবো। বড় ভালো রান্না করেছো। প্রত্যেক দিন সেবা দেন প্রভু, আমার সেবা নেন। আর আজকে পদ্মাবতী মনে মনে ভাবছেন অন্যরকম আস্বাদন। পাশে বসে প্রত্যেক দিনের মতো তার কথার পাখা দিয়ে বায়ু সেবা দেন, আজও তাই দিচ্ছেন। কিন্তু আজ যেন অন্য অনুভব। পদ্মা, বাহ বাহ বাহ, বড় ভালো রান্না করেছো পদ্মা। তুমি তো আবার আমার উচ্ছিষ্ট ছাড়া খাও না। এই আমি রেখে গেলাম উচ্ছিষ্ট, তুমি এসো, আমি শয়ন কক্ষে গিয়ে শয়ন করি। পদ্মাবতী প্রত্যেক দিনের মতো আজও শয়ন কক্ষে প্রভুর পদ সেবা করছে। কিন্তু আজ যেন অন্যরকম অনুভব। পদ সেবা দিতে দিতে হঠাৎ আমার দরজায় করাঘাত। পদ্মাবতী ভাবছেন, এই তো প্রভু স্মরণ করেছে, আবার দরজায়, তাহলে কি? পদ্মাবতী ততক্ষণে সেবা নিচ্ছিলেন, তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়েছেন। এ কি কথা? তুমি না লোকের কাছে বলে বেড়াও আমাকে খেতে না দিয়ে তুমি খাও না, আজকে হঠাৎ কি হয়ে গেল? পদ্মা, তুমি আমাকে ছাড়াই সেবা করতে বসেছো। প্রভু প্রভু প্রভু, আপনি ভুল করছেন। আপনি তো এই এলেন, এসে এসে লেখার ঘরে গিয়ে লিখতে গেলেন, তারপরে সেবা করলেন। না 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 পদ্মা, পদ্মা তুমি মিথ্যাবাদিনী, পদ্মা তুমি কপটাচারিণী। ছি ছি পদ্মা, মনে মনে আবার ভাবছেন যে সত্যি তো এতদিনের সংসার পদ্মা কোনোদিনও আমাকে ছাড়া খায় না, আজকে হঠাৎ কি এমন হলো? দেখি তো। তাড়াতাড়ি করেছে, চলেছেন লেখার ঘরে। ঠিক যা ভেবেছেন তাই, যেখানে যেখানে পড়েছে চরণে চিহ্ন, চারিদিকে মনোমর করিতেছে গুঞ্জন, চিৎকার করে ডাকলেন পদ্মা। পদ্মা, আমি করেছি সেবার আয়োজন, পূজার আয়োজন, আর তুমি পেয়েছো প্রসাদ। পদ্মা, কি বলছো স্বামী? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। ওরে কে কোথায় আছিস? দেখে যা, দেখে যা, আমার গ্রন্থে স্বয়ং শ্রীহরি নিজ হস্তে লিখে গেলেন, বদসী যদি কিঞ্চিৎ হবে দন্তরচিত মদি কমদি হরদি দর তিমিরমতি ঘোরা ঘোরা
মুদারামা হরি দুজনেই নয়নের অশ্রু জলে মুখ বুক ভেসে যায়। পদ্মা, তুমি তো তার দর্শন পেলে, কিন্তু আমি যে পেলাম না। জানো আর কত কষ্ট দেবে হরি, আর কত কাঁদাবে হরি। পদ্মাবতী বললেন, ওগো আজ 7 দিন তুমি কিছু খাও নাই, এসো তার ওই উচ্ছিষ্ট আমরা দুজনে মিলে ভাগ করে খাই। পদ্মা, তাই চলো। দুজনে মিলে বসলেন শ্রীহরির প্রসাদ গ্রহণ করতে। ভক্তের কাতর ডাকি ভগবান সাড়া না দিয়ে পারলেন না, তাই গোলক ছাড়িয়া হরি আসিলেন ভুলোকে। 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 জয়দেব পদ্মাবতীর গৃহে চলিলেন ভুলোকে। জয়দেব পদ্মাবতীর গৃহে চলিলেন ভুলোকে। স্বর্গেতে দ্বন্দ্ব বিধ্বনি হলো সে সময়। 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 ভয়ের মস্তকেতে পুষ্প বৃষ্টি হয়।